হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আমি আরেকটি নতুন রান্না নিয়ে চলে আসছি আপনাদের সামনে। আজকে আমি একটু ভিন্ন স্টাইলে চিকেন রান্না করব। সেটা হচ্ছে যে আচারি চিকেন। এখানে আমি মাংসটাকে প্রথমে ম্যারিনেট করে নেব। এখানে আমি হচ্ছে মুরগির মাংস নিয়েছি, পেঁয়াজ কুচি, আদা রসুন, দারচিনি, এলাচ, সব ধরনের গরম মশলা আর কি দিয়ে দিছি। তারপর মরিচের গুঁড়া, তারপর হচ্ছে যে গরম মশলার গুঁড়া যে পাউডারটা থাকে সেটাও দিয়ে দিছি। এরপরে আমি এখানে হলুদ গুঁড়া দিয়ে দিলাম। তারপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবং এটার সাথে আমি একটু আলু দিয়ে দিয়েছি ছোট ছোট টুকরা করে। এখানে আমি একটা সোনালী মুরগি নিচ্ছি এবং সামান্য একটু তেল দিয়ে দিলাম। দিয়ে তারপরে এটাকে ম্যারিনেট করে হাড়টা যে ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। দিয়ে এখন এটাকে আমি চুলা বসিয়ে দেবো। বসিয়ে এবং এই পানিটাতে আমি মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নেব, একদম কষিয়ে আস্তে আস্তে লো মিডিয়াম হিটে আমি এটাকে আস্তে আস্তে কষিয়ে কষিয়ে রান্না করে ফেলবো। মানে এই তো আমার প্রায় কষানো শেষ, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে, একদম সব পানি টেনে গেছে, একদম শুকনো শুকনো প্রায় হয়ে গেছে, পুরোপুরি পানিটা টেনে গেছে মাংসের। তারপর এখন আমি মাংসটাকে এখানে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এখন আরেকটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচি বলতে রসুনটাকে আমি মাঝখান দিয়ে দু ফালি করে নিছি। তারপর এখানে আমি একটু তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি দিতেছি। তেলের উপরে আজকে দিলে মাংসটাকে একটু ভাজা ভাজা করব, ওই কারণে এখানে আমি এখন তেল দিয়ে রসুনটাকে একটু হালকা ভেজে নিচ্ছি। রসুনটা হালকা ভেজে নেওয়ার পরে এখন এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি কিন্তু মাংসটা কষানোর টাইমে কিন্তু মাখানোর টাইমে পেঁয়াজ কুচি দিচ্ছি, এখন একটু দিয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দিলাম আচারের তেল। আমি এখানে একটু বেশি করে আচারের তেলটা দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজটাকে রসুনটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি, একদম লাল লাল করব না, একটু হালকা ভাজা ভাজা হয়ে আসলে তারপরে আমি এখানে এখন এই যে রান্না করা যে মাংসটা ছিল সেটা দিয়ে দেব। এখন এটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপর এখানে আমি এখন দিয়ে দেব যে এখানে পাঁচফোড়ন গুঁড়ো, পাঁচফোড়নটা দিয়ে দিব। এভাবে করে আপনারাও একদিন মাংস রান্না করে খাবেন, দেখবেন একদম ভিন্ন রকম টেস্ট পাবেন। এই তো আমার মাংস রান্না শেষ হয়ে গেছে প্রায়।